আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী বলেছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মধ্যে কোনো অন্তরায় নেই। যখন কেউ মাজলুম হয়, বিনা অপরাধে শাস্তি পায়, তারপরে জুলুম করা হয়, তখন সে খুব কষ্ট পায় আর তার মন থেকে তখন বদদোয়া বেরিয়ে আসে। এই বদদোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেমকে শাস্তি দেন। জালেম যখন পরাস্ত হয়ে যায়, শাস্তি পায়, এর দ্বারা মাজলুমের এবরাত নেওয়া বা শিক্ষা নেওয়া খুবই জরুরি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে মাজলুম ব্যক্তি যখন দেখেন যে জালেমের শাস্তি হয়েছে এবং সে পরাস্ত হয়েছে, মজলুম যিনি তিনি আল্লাহ পাকের রহমতে তিনি নিরাপত্তা এবং সার্বিকভাবে তিনি ভালো অবস্থাতে তিনি উপনীত হয়েছেন, তখন যদি সেই মাজলুম ব্যক্তি আবার প্রতিশোধ নিতে গিয়ে জালেমে পরিণত হয়ে যায়, তখন সে আল্লাহর রহমত থেকে বেরিয়ে যায়। কারণ মাজলুম অবস্থায় আল্লাহর যে দয়া বা রহমত তার নসিব হয়েছিল, এখন সেই দয়া এবং আল্লাহর রহমত ভুলে সে নিজেই এখন জালেমে পরিণত হয়েছে। অতএব জালেমের যে পরিণতি সেইটাই তার নসিবে লেখা হবে, কারণ সে এখন জালেম বিধায় তার জালেম যেভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পায়, সেই শাস্তি সে আবার পাবে। তো সেই জন্য যখন কেউ মজলুম হই, তখন যেন প্রতিশোধ নিতে গিয়ে জালেমে পরিণত হয়ে না যায়, কারণ তখন এই জালেমে পরিণত হয়ে গেলে তখন মজলুমের যে আল্লাহ পাকের দরবারে বিশেষ রহমত, বিশেষ দয়া এবং তার জন্য যে আল্লাহ পাকের বিশেষ নেয়ামত, সেটি তখন সে আর প্রাপ্ত হয় না, তার থেকে সে বঞ্চিত হয়ে যায়। তো সেই জন্য এটি একটি শিক্ষা। কখনো কখনো আমরা দেখি যে জালেম ব্যক্তির জুলুমের কারণে মজলুম ব্যক্তির জীবনহানি হয়, সম্পদহানি হয়, ইজ্জতহানি হয়, নানাভাবে সে তকলিফ ও কষ্ট পায়। এরপরে এই তার ধারাবাহিক জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমকে পরাস্ত করে দেন, শিক্ষা দেন তাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেন। কিন্তু এই যে অবস্থাটা, সেটা দেখে তখন কখনো কখনো এই যে ব্যক্তি আগে মজলুম ছিল, সে তখন জালেমে পরিণত হয়ে যায়। তার থেকে প্রতিশোধ নিতে গিয়ে সে বড় ধরনের প্রতিশোধ নেয়, যেটা সে যেটুকু ক্ষতির সম্মুখীন হয়েছিল তার চাইতেও ব্যাপক। তো এটি করা ঠিক নয়। মজলুম আল্লাহর রহমতের মধ্যে থাকে আর জালেম আল্লাহর গজবের মধ্যে থাকে। আমরা যেন জালেমে পরিণত না